গ্রাম পঞ্চায়েতের প্রধানের হয়ে কাগজে সই করছেন তার স্বামী। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এমনই এক ভিডিও, আর যার পর শোরগোল পড়ে গিয়েছে। বাঁকুড়ার ইন্দোপুরের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বসে প্রধানের সই করছেন তার স্বামী, এমন অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার ইন্দোপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি, প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে জেলা তৃণমূলের সদস্য সৌমিত্রপতি। ফেসবুকে তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ইন্দোপুরের হাটগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লাইকের স্ত্রী কবিতা লাইক ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েতে বসেই তার স্বামী তথা অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লাইক একাধিক কাগজে প্রধানের স্বাক্ষরের জায়গায় সই করছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর সেই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছেন ওই এলাকার আর এক তৃণমূল নেতা সৌমিত্রপতি। অন্যদিকে সৌমিত্রর পরে বিতর্কিত ওই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যদিও এই ঘটনায় অঞ্চল সভাপতি আনন্দ লাইকের পাশে দাঁড়িয়েছে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠী। ইন্দোপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান দাবি করেন সৌমিত্রপতি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেন। বিষয়টি আমি একাধিকবার দলকে জানিয়েছি। এখনকার প্রধান বিএ পাস, উনি মূর্খ নন যে তার সই অন্য কাউকে করতে হবে। একটা পুরনো ভিডিওকে সৌমিত্রপতি ভাইরাল করছেন বলেও তিনি দাবি করেন। কি বলেছেন রেজাউল খান, শোনাব আপনাদের। দেখুন, এরকম বিষয় হচ্ছে, প্রাক্তন যিনি আমাদের আটগ্রামের প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট এখন আছেন বর্তমানে, তিনি হচ্ছেন দুবারের উপপ্রধান। প্রথম কথা বলি, ওই ভিডিওটা হচ্ছে একটা পুরনো ভিডিও। আর সৌমিত্রপতি সকাল থেকে এইসব কাজ, উনি পদে থাকলেই ভালো, আর তা না হলে উনি সরাসরি বিজেপির সাথে যুক্ত আছেন। আমি 2021 সাল থেকে অভিযোগ করে এসেছি যে ইনি রাজ্য বা জেলার নেতাদের কাছে তৃণমূল কংগ্রেস করে, গ্রাউন্ড লেভেলে বিজেপি করে। 2021 সালে অভিযোগ করেছি, 2023-এ অভিযোগ করেছি আমরা পঞ্চায়েত ইলেকশনে, চারিদিকে নির্দলের ক্যান্ডিডেট দিয়েছিলেন। 2024 সালে আমি অভিযোগ করেছিলাম আমার জেলা প্রেসিডেন্ট, বর্তমান তিনি এখন সংসদ, অরূপ বাবুকে অভিযোগ করেছিলাম যে আপনার কাছে যাচ্ছে, ওখানে তৃণমূল করছে, গ্রাউন্ড লেভেলে বিজেপি করছে। তো সেই সূত্রপাতে বিজেপির সাথে একটা আপাতত যোগাযোগ আছে, আমিও লক্ষ্য করেছি। আর যে প্রধানের নামে অভিযোগটা করছেন, তিনি বিএ পাস একজন প্রধান, তার সাথে বলতে হবে তিনি মূর্খ নন। আর আনন্দ লায়েক আজকে নয়, 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত পরিচালনা করছে। উনি যখন উপপ্রধান ছিলেন তখনকারের ভিডিও, এখনকারের ভিডিও নয়। আর সৌমিত্রপতির ভিডিও দেখে শুভেন্দু অধিকারী টুইট করবেন, এটা স্বাভাবিক জিনিস, কারণ সৌমিত্রপতির সাথে সৌমিত্রপতি দাদার অনুগামী করেছেন, আর শুভেন্দুর সাথে সৌমিত্রপতির একটা যোগাযোগ আছে। কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি প্রধানের জায়গাতেই সই করছেন। আপনি দেখবেন ভালো করে, যে প্রধানের জায়গাটা বলা হচ্ছে, প্রধানের চেয়ারের কথা বলা হচ্ছে, সেটা একটা জেনারেল সেকশন। আর তিনি প্যাডে সই করছেন, সেখানে পার্টিকুলার প্রধানই লেখা। আপনারা দেখবেন, ঠিকঠাক ভাবে দেখবেন যে ফর্মে একটা ফিল আপ করে দিচ্ছে। পঞ্চায়েতে প্রচুর গরিব মানুষ আসে, তাদের ফর্মটা ফিল আপ করে দিচ্ছে। আর জেনারেল সেকশনে বসেছেন, নট পঞ্চায়েতে যে কোনো প্রধানের চেয়ারে বসেছেন, সেটা কিন্তু নয়। আর পুরনো ভিডিও, এখনকারের নয়। তাহলে এটার মধ্যে কি কোনো রকম গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ দেখা যায়? দেখুন, ইনপুট ব্লকে গোষ্ঠী কোন্দল বলে কিছু নেই, এখানে গোষ্ঠী বলে কিছু নেই। দুই একজন আছে যারা দলের থাকা নাম করে এখন পর্যন্ত ছাত্রা ছোঁয়ায় আছে, তারা অলরেডি বিজেপির সাথে যোগাযোগই আছে, যেটা আমার জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব জানে। হাটগ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা লাইক ও অঞ্চল সভাপতি আনন্দ লাইক একযোগে সৌমিত্রকে আক্রমণ করেছেন। তাদের দাবি সৌমিত্র বিজেপির সঙ্গে যুক্ত, আমাদের বদনাম করতে পুরনো ভিডিও ছড়িয়ে এভাবে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছেন। এলাকার একটি মানুষও ওর সঙ্গে নেই। অন্যদিকে সৌমিত্রপতির দাবি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিও আমি পেয়েছি, প্রধানের সই অন্য কেউ করতে পারে না, বিষয়টি বেআইনি, তাই দলকে জানানো প্রয়োজন মনে করেই পোস্ট করেছি। একই সঙ্গে তিনি 1998 সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, ফলে তার বর্তমান ব্লক তৃণমূল সভাপতি সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে তিনি দাবি করেন সৌমিত্রপতি। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ঘটনা হচ্ছে
আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কপিটা পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে এই কপিটা বেআইনি এবং বেআইনি, এটা পোস্ট করা উচিত, দলের এটা জানানো উচিত যে 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 বেআইনি কাজ করছে। মানে অ্যাকচুয়ালি প্রধানের সই অন্য কেউ করতে পারেনি। তো উনি কি আগে ছিলেন প্রধান? উনি আগে উপপ্রধান ছিলেন 2016 সাল পর্যন্ত। যে এখন কি উনি এখন অঞ্চল সভাপতি আছেন। প্রধান কি ওনার স্ত্রী? প্রধান ওনার স্ত্রী। ওনারা এই দুজনে কতদিন পর ওনারা আগে 18 থেকে 23 আর 23-এর পথে রানিং স্বামী স্ত্রী আছে। আগে দুজন, আগে স্বামী স্ত্রী, আগে উপপ্রধান ছিলেন উনি, তারপরে মেম্বার হয়, ও স্ত্রী প্রধান হয়। বর্তমানে উনি প্রধান, ওনার স্বামী অঞ্চল সভাপতি। আর উনি এমনি পঞ্চায়েতের কোনো সদস্য? ওই পঞ্চায়েত সদস্য নয়। কিন্তু আপনার যে পোস্ট, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে বর্তমানে যিনি ইনফ্লুয়েন্স ব্লক সভাপতি রয়েছেন তিনি বলছেন যে আপনার সাথে বিজেপির আঘাত রয়েছে, এই জন্য এই পোস্ট। দেখুন, ওনার কাছ থেকে আমাকে কোনো সার্টিফিকেট নিতে হবে না। উনি আমার থেকে অনেক জুনিয়র। আমরা 98 সাল থেকে দলটা করেছি। আমরা যখন দলটা করি তখন উনি ছিলেন না এই এলাকায়, তখন ওনার বয়স কত তা আমি জানিনি। আমি ছাত্র পরিষদ করেছি, আমি যুব সভাপতি ছিলাম, আমি ব্লক সভাপতি ছিলাম, আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম, 23 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, বর্তমানে জেলা কমিটির মেম্বার আছি। অতএব ওর কাছ থেকে আমার সার্টিফিকেট, তৃণমূল করার জন্য ওর কাছে সার্টিফিকেট নিতে হবে না। ইনপুট ব্লকের জনগণ বলবে আমি তৃণমূল কংগ্রেস করি কিনা। আপনি এখন কি পদে আছেন? আমি বর্তমান জেলা কমিটির মেম্বার আছি। বলছেন কি আপনার সাথে বিজেপির যে আঘাত রয়েছে সেটা পরিষ্কার, আপনার পোস্টের পরি শুভেন্দু অধিকারী সেই ছবি এক্সেন্ডেলে পোস্ট করেছে। এই দেখুন, কে আমার পোস্ট নিয়ে পোস্ট করি সে দায়িত্ব তো আমার নয়, আমি পোস্ট করেছি। এবারে কে ওটা তোটাকে নিয়ে টুইট করবে তার দায়িত্ব আমি নই। আর আমাকে এলাকার লোক বলবে আমি কি করি। কিন্তু আপনার এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? আমি বলতে চাইছি যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দলের কর্ণধার, ওরা স্বচ্ছতার সহিত দল পরিচালনা করতে বলছে। আমার মনে হলো যে এই জায়গাটা স্বচ্ছতা নেই, এটা দলের দৃষ্টি আকর্ষণ করেছে। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আটগ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের জায়গায় পঞ্চায়েত অফিসের মধ্যে সই করেছে তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেস সমস্ত কাজ একেবারে বেআইনিভাবে করে থাকে। আর সেটা আমরা দেখছি আবাস যোজনার ক্ষেত্রে, যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে আর তৃণমূলের কংগ্রেসের ক্যাডাররা সেখানে আবাস যোজনায় তাদের নাম আসছে। যেখানে পঞ্চায়েত প্রধানের জায়গায় তার স্বামী সই করে, আর সেই অভিযোগ ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র করছে তা নয়, তৃণমূল কংগ্রেসের নেতা তারাও এই অভিযোগ করছে। তার মানে পশ্চিমবঙ্গের দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে, যেখানে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।